মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শুক্রবার, তো সকালে উঠেছি, এখন 9:45 বাজে। সকাল ভোরবেলা মেয়েরা গেল ইউজিসি না কি বলে, এটা করাতে গেছে, দুই মেয়ে। তো আর এসে আর শুইনি, চাটা খেয়ে টুকটাক কাজ করে, টুকটাক কাজ বলতে ঘর দুয়ার, বাসি ঘর দুয়ার পরিষ্কার করলাম। রান্না এখনও যায়নি, মেয়েরা তো আর আসবে না এখন, বড়ো মেয়ে চলে যাবে ওর বাড়িতে, আর মেজো মেয়ে একবার অফিস করে তারপরে আসবে। ছোটো মেয়ে যাবে, ছোটো মেয়ের জন্য একটু কিছু করতে হবে। আর কী বলে, ফুল টুল তুলে গাছে জল দিয়ে দিলাম। দেখি এখন ছোটো মেয়েকে বলবো পুজোটা দিয়ে দিতে, দেখি পুজোটা দিয়ে দেয় কিনা। একা হাতের কাজ তো সামলাতে পারি না, মেয়ে পুজো দিয়ে দিলে কিছুটা একটু এগিয়ে যাবে। তারপরে মেজো মেয়ে কখন আসবে জানি না, কিছু খাইও নি, দুজনই কিছু খাইনি, দুই মেয়ে। আর কালকে বড় মেয়ে আস্তে আস্তে রাত্রে 9টা না 9:30 বেজে গেছে, ও শ্মশান থেকে এসে এই যে সকাল সকাল আবার ডাক্তারকে নিয়ে যেতে, ইউজিসি না কী বলে এটা করাতে যাবে, এর জন্য রাত্রেই চলে এসছে। এসে এই যে সকাল সকাল বেরিয়ে গেলো, রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর ভিডিও করিনি, ভিডিও করা হয়নি, শুয়ে পড়েছে। ভীষণ রোদ, সকালবেলা একটু ঠান্ডাটা লাগে, এখন রোদে তাকানো যাচ্ছে না। তো এখন যাই রান্নার দিকে, দেখি রান্না কী করি। রান্না আছে, পরশু দিনের তরকারি সব আছে, কালকের কিছু নেই, পরশু দিনের আছে। তো ভাত আছে, সেটা ভাজা করে দেবো, আর তরকারিগুলো গরম করি। আর ছোটো মেয়ে কী খাবে, ছোটো মেয়ে তো এগুলো খাবে না, জন্য ওর জন্য একটু কিছু করতে হবে। যাই নিচে গিয়ে মেয়ে এদিকে পুজো দিয়ে নিচ্ছে। কে ভাই ঘুমোচ্ছে, সারা রাত তো ঘুমোতে দেয়নি, এখন ঘুমোচ্ছে। একটু কথা বললেই জাগন হয়ে যায়। সারাটা রাত্র ঘুমাতে দেয়নি, সারাটা রাত্র চিৎকার চেঁচামেচি করেছে। শরীরটা কেমন লাগছে, ঘুম না হলে। কাল পরশুদিনও তেমন, পরশুদিনও সেরকম এটাই করেছে, ঘুমায়নি, কালকেও তাই করেছে। আর এদিকে আমি ভাত ভাজার জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি। ভাত ভাজার জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা হয়ে গেলে ভাতটা দিয়ে দেবো। রান্না শেষ। কালকের পরশু দিনের ডাল ছিল, মাটি কালার ডাল, সেটা মাসকালাই যেটা, আর ভাত ভাজা ডাল ভাইয়ের জন্য। এখানে মোচা করা আছে, লোটে মাছ, সব গরম করে নিলাম। মেয়েকে টিফিন দিয়ে দিলাম, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ভাইয়েরও টিফিন খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আজকে তো চান করানো হয়নি, মেয়েরা সকাল সকাল বেরিয়ে গেছে, তাই কিছু করানো হয়নি। আর আমি তো ট্রেনে করাতে পারবো না, তো ওই শোয়ার মধ্যেই আছে, ওকে খাইয়ে দিলাম। এখন মেয়ে বের হয়ে গেলে বাকি কাজগুলো করবো, রান্নাঘরের সব কাজ বাকি আছে। সাবধানে যেও। জল টল ঘোরা হয়ে গেছে, নোংরা ফেলে চান করবো। মানে চোখ তো বন্ধ হয়ে আসছে, রাত্রে ঘুমাতে পারিনি, তো 2 রাত ধরে ঘুমাতে পারছি না ভাইয়ের জন্য। ঘুমাই না, ও শরীর দুর্বল লেগে যায় শরীরটা, মানে কাজকর্ম করতে ইচ্ছা করে না, এমন অবস্থা হয়েছে। তো যাই, নোংরাটা ফেলে কাপড় দিয়ে চান করে নিই। পুজো তো দিয়ে গেছে ছোটো মেয়ে, কত বাজে, 12টা বেজে পার হয়ে গেছে, 2টো বেজে গেছে। ভাইয়ের ভাতটা নিয়ে নিলাম। আজকে সারাদিন শোয়ার মধ্যেই আছে, খুব আরামে আছে, বসিয়ে রাখলেই জ্বালা, শুয়ে থাকলে কোনো জ্বালা নেই। তো ভাতটা খাইয়ে দিই। 1টার সময় চান টান করে কিছুক্ষণ বসেছিলাম, ঘুম তো পাচ্ছে, কিন্তু না, ভাইকে খাওয়াতে হবে, তাই ঘুম পেলেও এমনি মোবাইল দেখছিলাম ভিডিওগুলো। 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা 21 ঘন্টা 22 ঘন্টা 23 ঘন্টা 24 ঘন্টা 25 ঘন্টা 26 ঘন্টা 27 ঘন্টা 28 ঘন্টা 29 ঘন্টা 30 ঘন্টা 31 ঘন্টা 32 ঘন্টা 33 ঘন্টা 34 ঘন্টা 35 ঘন্টা 36 ঘন্টা 37 ঘন্টা 38 ঘন্টা 39 ঘন্টা 40 ঘন্টা 41 ঘন্টা 42 ঘন্টা 43 ঘন্টা 44 ঘন্টা 45 ঘন্টা 46 ঘন্টা 47 ঘন্টা 48 ঘন্টা 49 ঘন্টা 50 ঘন্টা 51 ঘন্টা 52 ঘন্টা 53 ঘন্টা 54 ঘন্টা 55 ঘন্টা 56 ঘন্টা 57 ঘন্টা 58 ঘন্টা 59 ঘন্টা 60
তো এখন ভাবলাম ভাইকে খাইয়ে দিই, তারপরে নিজেও খেয়ে শুয়ে পড়বো। তো ভাতটা খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটু শুবো, খুব ঘুম পাচ্ছে। রাত্র 10টা বাজে। এদিকে ভাত আলু ভাজা বসি, এদিকে ভাত গরম হয়ে গেছে। ভাইকে ভাত দিয়ে দিলাম। দুপুরে পরের থেকে আর আসিনি ভিডিওতে, সেরকম কাজ থাকে না বিকেলবেলা। আর জামাই টামাই আসলে তো থাকে। মেয়েরাও আসলো, এসে শুয়ে পড়েছিল, রাত্রে ঘুমোয়নি ভাইয়ের জন্য। তো এই উঠলো কিছুক্ষণ আগে, 8:30টার সময় উঠলো। তো ভিডিওটা শেষ করতে হবে। ভাইয়ের খাওয়ার পর আলু ভাজাটা তো ছোটো মেয়ে খাবে, ছোটো মেয়ে লোটে মাচা মোচা খাবে না, তাই আলু ভাজাটা করছি। ভিডিও হয়ে গেলে ভাত দিয়ে দেবো। ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি। আবার নতুন ভিডিও নিয়ে আসবো।